তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চায়ের সঙ্গে চটপট একটা রেসিপি। এই রেসিপিটিকে আপনারা মর্নিংয়ের নাস্তা, ইভিনিংয়ের নাস্তা এবং এছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য করে দিতে পারেন। খুবই মজার, সুস্বাদু পুরভরা রুটি। দেখুন কত চমৎকার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম এমন সুন্দর রুটি। তো আমি একে একে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এমন সুন্দর রেসিপি প্রণালীগুলো। তেল ছাড়া এবং তেল সহ উভয় দেখাবো। তো তাই জন্য আমি এখানে প্রথমে পুর তৈরি করার জন্য সবজি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আলু নিয়ে নিয়েছি আমি একটি, এবং এখানে নিয়ে নিয়েছি 2টা পটল, এবং নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে, এবং এখানে নিয়েছি কাঁচা মরিচ, লাল যে মরিচগুলো সেগুলোকে বেছে নিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে সেজন্য। এছাড়াও শুধুমাত্র কাঁচা মরিচ নিলেও হবে যেগুলো সবুজ। তো বন্ধুরা দেখুন, সবজিটাকে মেনশন করছি না, আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারবেন, কিন্তু আলুটা অবশ্যই থাকতে হবে। আলুর সঙ্গে এখানে আপনারা নিয়ে নিতে পারবেন বরবটি, নিয়ে নিতে পারবেন গাজর, নিয়ে নিতে পারবেন ক্যাপসিকাম, নিয়ে নিতে পারবেন মিষ্টি কুমড়া। এ ধরনের যে কোনো সবজি কিন্তু খুব ভালো এটার সঙ্গে হবে। তো সেজন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। তো আমি এগুলোকে এমনভাবে কেটেছি, রেগুলার আমরা যেভাবে নুডলসের ভেতরে গৃহিণীরা যে সবজিটা ইউজ করি ঠিক সেভাবে আমরা কেটে নিয়েছি। তো এখন করার প্রসেসিংটা আমি দেখাবো বন্ধুরা। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার ভেতরে আমি পুরটাকে রান্না করব। তো রান্নার সিস্টেমটা একটু ভিন্ন, দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সর্বপ্রথম একটু পানি নিয়ে নেব। পানিটা আগে এই কারণে দিচ্ছি যাতে খালি পাত্রে পানিটার পরিমাণটা বোঝা যাবে। তো এতটুকু পানিতেই হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে ওর ভেতরে দিয়ে নেব। তো আমি সবগুলো সবজি, ঝাল পেঁয়াজ একসঙ্গে দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো সবজির পরিমাণের উপরে কিন্তু লবণটা নির্ভর করবে, সেভাবে আপনারা দিবেন। তারপরে আমি দিয়ে নেব হলুদ, হলুদ দেওয়ার পরে আমি এখানে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে মিশিয়ে দেব। তো দেখুন পানিটা কিন্তু খুবই কম দিয়েছি ডোটা তৈরি করার জন্য। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিব। এটা রান্না হবে। মাঝামাঝি পর্যায়ে এসে কিন্তু আমরা তেলটা অ্যাড করব। তো সবজিটা এক ধরনের একটা শুকনা শুকনা ভেজা ভেজা টাইপের হবে, যা এটাকে ভেজে একদম কাঠখোট্টা করার কোনো প্রয়োজন নেই। ওর পুরটা হতে হতে আমি ওখানে আটাটা মাখিয়ে নিই। তো এই রেসিপিটি আপনারা আটা এবং ময়দা সব কিছু দিয়ে করে নিতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আমি এতটুকু আটা নিয়েছি যে আমি 4টা রুটি করব, সেই অনুপাতটা আমি ঠিকঠাক বোঝার জন্য মাঝ বরাবর দেখুন দাগ দিয়ে আমি দেখছি যে আমার 4টা ঠিক মতো হবে কি না। এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই একটু বেশ বড় সাইজের মোটা মোটা রুটি হবে, সেই অনুপাত থেকে নিয়ে আপনি পরিমাণটা নির্ধারণ করবেন। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব বেকিং পাউডার, 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিলাম। নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ চিনি, এবং দিয়ে নেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে ডো তৈরি করব। তো বন্ধুরা, ডোটা কিন্তু
নর্মাল আমরা যেরকম পরোটা রুটি করি এরকম না, এর থেকে একটু সফট, একটু নরম ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমি এটাতে আস্তে আস্তে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলাম, যেটা রুম টেম্পারেচারে থাকে সেটাই। তো দেখুন আটাটা কিন্তু আমার মাখিয়ে নিয়ে হয়ে, এবং দেখুন কতটা নরম হয়ে গেছে ডোটা। তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনাদের হাতে সময় থাকলে আপনারা রেস্টে রাখবেন, আমি সঙ্গে সঙ্গেই করে নেব। তো এখন আমি লেচি কেটে নেব, 4টা লেচি আমি করব, ঠিক এরকম বড় বড় 4টা লেচি আমি করে নেব। দেখুন কিভাবে মথে নিয়েছে, একদম সফট একটা ডো তৈরি হয়েছে। লেচিগুলো হয়ে গেল। তো এখন আমি একবার আমার পুরটাকে দেখে আসি, চলুন। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আর কোনো পানি কিন্তু নাই। তো এখন আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব। এবং 8-10 মিনিটের মতো রান্না করব, যে বাকি পানিটুকু শুকিয়ে নেওয়ার জন্য। কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম, আর এটাকে ঢাকনা দেওয়া লাগবে না। তো দেখুন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। খুবই গরম, চাপ দিতে পারছে না, দেখুন একদম গলে গেছে। তো এখন আমি এটাতে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া। চমৎকার এই রেসিপিটি যদি আপনারা আরও বেশি কোয়ালিটিফুল করতে চান, একদম হাই কোয়ালিটি রেস্টুরেন্ট টাইপ, তো সেক্ষেত্রে আপনারা এর সঙ্গে বয়েল করে নেওয়া চিকেন অথবা চিংড়ি মাছ ইউজ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এটার আরও বেশি কোয়ালিটিফুল হবে। অর্থাৎ এটাকে আপনারা আমিষ এবং নিরামিষ উভয় করে নিতে পারবেন। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন রুটিটা বেলে নেব, ঠিক এভাবে রেখে দেব। আমার ডোটা এত সুন্দর হয়েছে, কিন্তু লেগে যাচ্ছে না, এই যে। আর বেশ একটু মোটা মোটা করে আমি এখানে রেখেছি কাগজের উপরে, দেখুন তবুও কিন্তু লেগে যায়নি, এই যে। এটা সুন্দর করে গোল করে বেলে নেব। তো দেখুন আমি বেশ বড় একটা রুটি করে নিয়েছি, এই যে। এবং এটা কিন্তু যথেষ্ট পুরু রয়েছে, এবং এখানে সবজিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি যাতে বেশি কম না হয়। তো এখন আমি একটাতে দিয়ে নেব।
বন্ধুরা দেখুন এটাতে কিন্তু ভাপ উঠছে, আমি কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি, দেখুন ভাপ উঠছে। তো এখন আমি এর মুখটাকে আস্তে আস্তে করে বন্ধ করে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা 2 হাত দিয়ে করে নেবেন মোমো টাইপের। এখন মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে। আমি এটাকে এখন খুব ভালোভাবে বন্ধ করে নেব। এবং এটাকে কিন্তু আমি আর বেলবো না। তো এভাবে আমি সবগুলোকে করে নেব। তো আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম যে তেল সহ এবং তেল ছাড়া। তো এখানে আমি যে 3টা নিয়ে নিয়েছি, এটা আমি তেল ছাড়া করব, আর এখানে আমি তেল সহ। তো যেটা আমি তেল সহ করব একটু খেয়াল করে দেখবেন, সেটা কিন্তু আমি একটু পাতলা করে নিয়েছি। তেল সহ অর্থাৎ খুব বেশি তেল না, জাস্ট কড়াইটা একটু গরম করে সামান্য একটু তেল চারপাশে ছড়িয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইটা গরম করতে দিয়ে নিয়েছি, যেটাতে আমি এটা ভাজবো, এবং সামান্য একটু তেল আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি আস্তে করে দিয়ে নিলাম। তো এটা হচ্ছে তেল সহ। বাচ্চারা অনেক সময় আছে না, তেল ছাড়া খেতে চায় না, তো এটা তেল সহ। এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এখানে কিন্তু খুবই সামান্য তেল ব্যবহার করেছি, তারপরে কিন্তু এটা সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে যথেষ্ট। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এপিট ওপিট আমি উল্টে দিলাম। এখানে আমি খুবই সামান্য তেল ব্যবহার করেছি, তো অনেক সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি এখন তুলে নেব এবং বাকি যেগুলো আমি তেল ছাড়া করব সেগুলো আমি দিয়ে নেব। তো আমার কড়াইতে আমি একসঙ্গে 2টার বেশি দিতে পারবো না, তো একসঙ্গে আমি 2টা দিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে লো ফ্লেমেই রাখবো। তো বন্ধুরা দেখুন চমৎকারভাবে এটা ভাজা হচ্ছে এবং অলরেডি ফুলে উঠেছে। আমি এক পাশে এরকম করে উল্টে দিয়েছি। তবে কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, জাস্ট আমার কড়াইটা একটু তেল তেলে, যেহেতু আমি আগে তেল দিয়ে ভেজে নিয়েছি একটা হালকা করে। তো জায়গা বুঝে আমি 3টাই দিয়ে নিয়েছি, একসঙ্গে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার তৈরি হয়ে গেছে তেল ছাড়া এবং তেল সহ। আশা করছি উভয় পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। তো একসঙ্গে এরকম আপনারা করে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে এবং ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত পাশে থাকবেন। দেখুন তো আল্লাহ হাফেজ।